আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাহে রমজানের প্রথম জুমায় মসজিদ আসার মতো বসার মতো তৌফিক দান করছে। এই জন্য রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মালিক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাহে রমজানের রোজাকে উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করছে, বলেন সুবহানাল্লাহ। শুধু কি আপনার আমার জন্য রোজা ফরজ না দোস্তর বুজুর্গ? এই রোজা আল্লাহ তাআলা শুরু থেকে ফরজ করে দিয়েছেন। যেমন শুরুর মানুষ হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানাইলেন, আল্লাহ তাআলা মাখলুক বানায়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতর রাখলেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতর রাখার পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ওয়াজ করছিলেন। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম খবরদার জান্নাতের ভিতর যা কিছু দেখো সবকিছু সবকিছু খাইবা, সবকিছু দেখবা, কোনো কিছু তোমার জন্য বাধা নাই। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, এই যে একটা গাছ দেখা যায় তাফসীরের ভিতর আছে গন্ধম গাছ, এই গাছের কাছে তোমরা যাইবা না, কথা কোন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোস্তর বুজুর্গ, পুরুষদের মন একটু কঠোর থাকে, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে মহিলাদের মন থাকে নরম, কথা কোন ঠিক কিনা? কোমল থাকে, নরম থাকে। মহিলারা অল্প কিছুতে দেখলেই বেহুশ হয়ে যায়, কিন্তু পুরুষদের মন একটু কঠোর থাকে, কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণে গেছে। এবার মিস্টার ইবলিস আইসা হাওয়াকে ধোঁকা দিতেছে। হাওয়া, আমি স্বপ্নের ভিতর দেখতে পাইলাম, আমি জানতে পারলাম এই গাছটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে, খবরদার এই গাছের কাছে আসবা না, গাছের ফল খাইবা না। যদি খাও তোমরা এরকম ভাবে চিরদিন জান্নাতে থাকতে পারবা না। শয়তানের রোজ দেখছেন? আল্লাহ বলছে খাইলে থাকতে পারবা না, আর যদি শয়তান বলে তোমরা খাও এই গাছের ফল, তাহলে চিরদিন তোমরা ভোগ করতে পারবা। আমার মতো মাথায় পাগড়ি বান্ধাও দোস্তর বুজুর্গ, মিস্টার ইবলিসের কানে মেসাক গোদা, এইরকম ভাবে পকেটে ভিতর খিলাল গোদা, হাতে তসবিহ নিয়ে এই ব্যক্তিকে মিথ্যা কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? পারে না দোস্তর বুজুর্গ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাওয়া দেখা বিশ্বাস কইরা ফেলাইছে, তাহলে এই গাছ, এই জান্নাত যদি চিরদিন আমার পাইতে থাকতে হয়, তাহলে এই গাছের ফল আমার ভোগ করতে হবে, এই গাছের ফল আমার খাইতে হইবে। মিস্টার ইবলিস কি করছে? এই ফল পাইরা দেশে সহযোগিতা করছে। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে ফলের অর্ধেক অংশ খাইয়া ফেলাইছে, বাকি অংশ কি করছে? তার স্বামীর জন্য রাখছে। স্বামী যখন আয়েশা জিজ্ঞাসা করবে কোথা থেকে ফল পাইছো, কিভাবে পাইছো, বাকি অর্ধেক স্বামীরে খাওয়াই দেবে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর অর্ডার ছিল, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম খবরদার এই গাছের ফল যদি খাও তাহলে চিরদিনের জন্য জান্নাতে থাকা যাইবে না। দুনিয়ায় তোমাদেরকে আমি ট্রান্সফার করব, এই দুনিয়ার জান্নাত তোমার জন্য থাকা মুশকিল হয়ে যাবে। খবরদার, গাছটা মনে রেখো, গাছ এলো এই সীমান্তের বর্ডার, কথা বলেন ঠিক কিনা? ইবলিস খাওয়াই ফেলাইছে। আদম যখন আসছে, আসার পরে বলতেছে, আমার প্রাণের স্বামী, আপনি কি করেন? এই গন্ধম ফল খান, এই গন্ধম ফল খাইলে কি করবেন? চিরদিন আমি সেই অনন্ত জান্নাতে আমি থাকতে পারবো। আমি বাকি অংশ খাইয়া ফেলাইছি, আপনি এটা খাইয়া শেষ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল গালের ভিতর নিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিকের স্মরণ এসে গেছে। মালিক কি বলছিল? হাওয়াকে জিজ্ঞাসা করতেছে, ফল কোথা থেকে পারছো? কয় এই শেষে বেজাইলা ফল, এই ফল আল্লাহ খাইতে নিষেধ করছিল। কিন্তু এমন একজন হুজুর আইছে, এইরকম দাড়ি, এইরকম হাবা গাবা, এইরকম ভাবে কানের ভিতর মেসাক কথা, কিভাবে সে মিথ্যা কথা বলে আমার তো বিশ্বাস হয় না। তার ধোকায় পইরা আমি ফল খাইয়া ফেলাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম বলতেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত আমরা হয়ে গেছি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠর ভিতর এই পর্যন্ত ছিল দোস্তর বুজুর্গ, ফল কিন্তু এখনো ভিতর পর্যন্ত যায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে একটা চাপ দেছে, ও দোস্তর বুজুর্গ কণ্ঠনালী ভিতর থেকে ভাঙা ভিতরে ঢুকে গেছে। হাওয়া কিন্তু সেই কাজটা করে নাই, হাওয়া ফলটা খাইয়াই ফলাইছে, কথা বলেন ঠিক কিনা? ও দোস্তর বুজুর্গ দেখবেন, বাড়িতে যাইয়া পরীক্ষা করবেন, চেক করবেন, মা বোনদের এই কণ্ঠনালী ডাইটা সমান আপনার আমার ভাঙা।
অদুস্থ কেন ভাঙ্গা আদম চাপ দিয়েছে, ওই চাপের কারণে যেহেতু আমরা আদমের সন্তান, বনি আদমের সন্তান আমরা, কথা বলেন ঠিক কিনা? অদুস্থ বুজুর্গ কিয়ামত পর্যন্ত যত আনে আলা উম্মত আসবে, এই উম্মতের কণ্ঠ এইভাবে ভাঙ্গা থাকবে। এই যে একটা উঁচু একটা আছে না নাই, দেখেন আছে না নাই? অদুস্থ বুজুর্গ আল্লাহ তাআলার ঘোষণা কি ছিল? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম গাছের ফল খাইলে থাকতে পারবে না জান্নাতে, দুনিয়া চলে যাইতে হবে। দোস্ত আর বুজুর্গ, মুফাসসিরিনরা লিখতেছে যখন নাকি আদম এই ফল খাইলো, সাথে সাথে জান্নাতের পোশাকগুলা খুইলা উলঙ্গ হয়ে গেল, বেবস্ত্র হয়ে গেল। কি অবস্থা! আল্লাহু আকবার! ওখানে তো কোনো মানুষ নাই, আমি যদি উলঙ্গ হই কি আমাকে দেখবে? কিন্তু হাজার হাজার ফেরেশতা তো আপনাকে আমাকে দেখতেছে না? অবশ্যই দেখতেছে। আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ও দোস্ত বুজুর্গ, তাফসীরের ভিতরে আসছে তিনটা পাতা ছেড়লেন। কয়টা বলেন? এই জন্য আপনি আমি যখন মৃত্যুবরণ করব, আপনার আমার কাপড়ের কাপড় কয়খান হবে? আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? 5টা পাতা ছিঁড়া লজ্জাস্থান বিভিন্ন জায়গায় সে ডাকছে যাতে করে ফেরেশতারা না দেখে আর আমি লজ্জাবোধ না হয়। এই জন্য মহিলারা যখন মারা যাইবে তাদের কাপড়ের কাপড় হবে কয়খান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জান্নাতে থাকতে পারলেন না। লম্বা কথা, আমি ওইদিকে যাইব না। আমার মূল পয়েন্ট বোঝানোর অর্থ, আমার অর্থ হলো এইটা, আর কিছুই টার্গেট নাও দোস্ত বুজুর্গ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বাইরে হয়ে চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ফল খাওয়ার পরে তার চেহারাটা কুৎসিত হয়ে গেছে, তার গায়ের রং কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে মালিক, হে রব, যে আদমকে আপনি বানাইছেন আর জান্নাতে রাখছেন, এই আদমকে আমাকে সিজদা করতে বাধ্য করছেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ফেরেশতা সিজদা করছে আদমকে, মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সর্দারও সিজদা করছে, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদের কান্না দেখা মালিক আর সহ্য করতে পারে নাই। মালিক বলতেছে, যাও ফেরেশতারা, তোমরা তো নিষ্পাপ, তোমাদের কোনো গুনাহও নাই, কোনো নেকিও নাই, তোমরা এইভাবে কাঁদতেছো আমার আদমের জন্য, আমারও মায়া লাগতেছে, যাও আমি আদমকে মাফ কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। তবে চন্দ্র মাসে কি করবা? 3টা রোজা রাখতে বলো, 13, 14 এবং 15 তারিখ। এই 3 তারিখে 3টা রোজা রাখলে আমি মালিক তার গায়ের রং ফর্সা কইরা দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলা দলিল দেয়া যাইবে, ওই দলিলের দিকে আমি যাইব না। আল্লাহ তাআলা আমাদের উপর রোজা চাপাই দিয়ে আমাদের উপর আল্লাহ তাআলা জুলুম করেন নাই। প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে আপনি বলবেন, আল্লাহ তাআলা বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে এই জন্য, পূর্ববর্তী যত নবী আমি রাসূলকে পাঠাইছি সকলের উপরই রোজা ফরজ ছিল। বাবা আদমের উপর রোজা ফরজ ছিল, নূহর উপর ফরজ ছিল, ইব্রাহিমের উপর ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, যত পয়গম্বর ঈসা পর্যন্ত আমি পাঠাইছি সকলের উপর মাহে রমজানের রোজা ফরজ ছিল। সেই রকম ভাবে তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করলাম। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কোন কোন নবীর কয় রোজা? এখন আমি বলবো না, তবে সর্ববেশি রোজা ছিল 17টা পর্যন্ত রোজা। কয়টা রোজা বলেন? 17টা। এর উপরে আর রোজা ছিল না। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি আমি ভালোবাসি তাহলে আমার বেডরুমে আপনাকে ঢুকাই। কথা বলেন ঠিক কিনা? একটা অপরিচিত মানুষ যখন আমার বেডে আসবে, আমার কামরার ভিতরে আসবে, তখন কিন্তু আমি তাকে জায়গা দেব না। কথা বলেন ঠিক কিনা? তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তার সাথে আমার কোনো রিলেশন নাই, তাকে আমি চিনি না। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরেই তার হাবিবের নাম যোগ করছে। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতকে এই জন্য বেশি বেশি আল্লাহ ভালোবেসে বাসছে, এই জন্য রোজা দান করছে 30 বা 29। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমার নৈকট্য হইতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে ইসলামের বুনিয়াদ হলো 5টি। কয়টা বলেন? আল্লাহ তাআলা বলতেছে এই যে রোজা, এটা হলো একটা ইসলামের একটা বুনিয়াদ। যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তি আমার নৈকট্য হাসিল করবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে, ইবনে কাসিরের ভিতরে আসছে, আল্লাহু আকবার, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলে তার প্রতিদান আমি নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ,
কর্মচারী রাখছেন, কর্মচারীর বেতন আবার কর্মচারী দিয়েই দেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এবার বলছেন রমজান মাসের বেতনটা আমি নিজ হাতে দেবো। তাহলে বলেন কর্মচারী যেই হারে দেবে মালিক কি সেই হারে দেবে না বেশি দেবে? আল্লাহ তাআলা বলতেছে পৃথিবীতে যত ইবাদত আছে, নামাজ বলো, হজ বলো, যাকাত বলো, ফিতরা বলো, ইত্যাদি বলো, যা কিছুই বলো না কেন, এই আমলগুলো আমার ফেরেশতার মাধ্যমে আমি দান করব, ফেরেশতারা সব বন্টন কইরা সবাইকে দেবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের এমন একটা বুনিয়াদ আমি রাখছি যেটা হলো রোজা। এই রোজার প্রতিদান মালিক নিজ হাতে দান করে, বলেন সুবহানাল্লাহ। ও দোস্তর বুজুর্গ বনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা 30টা রোজা পালন করলে কি হইবে? আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার বলেন? মুসা নবীর উপর রোজা ফরজ ছিল, ঈসা নবীর উপর ফরজ ছিল, বাবা আদমের উপরও ফরজ ছিল, কিন্তু কোন নবীর জন্য ঘোষণা আসে নাই, কারণ মালিক তার বন্ধুকে বেশি ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 পুরস্কারের কথা বলা হয়েছে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের চেয়েও বেশি প্রিয়। রোজাদারের জন্য সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত গর্তের পিপিলিকা নিয়ে এরকম ভাবে সমুদ্রের যত মাছ আছে, যত প্রাণী আছে, যা কিছু বসবাস করে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলে আমি এমন সব প্রাণী বানাইছি যেই প্রাণী বানানোর আগে সে রিজিকের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিছি, বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা প্রাণী রোজাদারের জন্য দোয়া করতে থাকে। কিসের দোয়া? মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ আব্দুর রহমান রোজা রাখছে, তাকে তুমি মাফ করো। আল্লাহ আব্দুর রহমান রোজা রাখছে, তাকে তুমি মাফ করো। সকাল থেকে নিয়ে সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত মাগফিরাতের দোয়া করতেই থাকে। 3 নম্বর হলো এই রমজানের খাতিরে আল্লাহ তাআলা জিন শয়তানদেরকে এরকম ভাবে সে কল দেয়া সমুদ্রের ভিতর আবৃত করে। আল্লাহু আকবার। এই জন্য অন্যান্য মাসে যে পরিমাণ গুনাহ হয়, কিন্তু এই মাসে ওই পরিমাণ গুনাহ পর্যন্ত পৌঁছতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা দেওয়ার দিকে আমি যাইব না দোস্তর বুজুর্গ। এরপরে কি করে? আল্লাহু আকবার। এই বনি আদমকে শেষ রজনীতে মাফ কইরা দেওয়া হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ রজনী কোন দিন? কদরের দিন নাকি? কিছু সালাক মুসল্লি আছে না নাই? কদরে যদি মাফ হয়ে যায় আর 3 দিন তালাশ কইরা হেরিকান জ্বালাইয়া পাওয়া যাইবে না। আল্লাহ বলে কদর টদর বুঝিনা। আল্লাহ রাসূল বলে শেষ রজনী মালিক যখন শ্রমিক লাগায় কাজে, তার বিল পায় কোন সময়? কাজ শেষ তো বিল পায়, কথা বলেন ঠিক কিনা? না 15 দিন হইলে আমার মালিক আমারে টাকা দেন, দেবে কি? দেব না। তোমার মাস শেষ হয় নাই, মাস শেষ হয়ে যাইবে, তোমার উজরাত তোমাকে আমি দিয়ে দেব। মালিকের নিয়মই হইল এরকম ভাবে শেষ তারাবি যেই দিন হবে ওই দিন বনি আদমকে আল্লাহ তাআলা মাফ কইরা দেবে, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহু আকবার। প্রত্যেক জান্নাতে হুরের জন্য, আপনার আমার জন্য হুর রাখছে, গেলমাত রাখছে, আল্লাহু আকবার। এই হুরকে আল্লাহ তাআলা রমজান আসার আগে বছরের শুরুতে বলে, হে হুর তাড়াতাড়ি কি কর, আরেকটা শাড়ি পর, আরেকটা কানের দুল পর। আল্লাহ কেন এত শাস্তিছি কেন? তোর আমার মেহমান আসতেছে, তোর বর আসতেছে, বলেন সুবহানাল্লাহ। তোকে বরণ করবে। এই 5টা পুরস্কার বাবা আদমকে দেওয়া হয় নাই, বাবা ঈসা পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে 5টা পুরস্কার দান করছে, বলেন সুবহানাল্লাহ। রোজা নিয়ে কোনো ইখতিলাফ নাই দোস্ত, কিন্তু এখন ইখতিলাফ বাসছে তারাবি নিয়া, রোজা নিয়ে কোনো ইখতিলাফ নাই। সমস্ত উম্মতরা বলে হ্যাঁ রোজা রাখতে হবে। এটা হলো আল্লাহ তাআলার ডাইরেক্ট অ্যাকশন। যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখাও তেমনই ফরজ, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লাম রোজা রাখলাম না, ও নামাজে ঘাস পানি খাইবে না। নামাজ পড়লাম না রোজা রাখলাম, এই 30টা রোজা হবে ভূতের পূজা। কিসের পূজা? ভূতের পূজা, কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরাও তোমার আমার মতো রোজা রাখে। বলো তো ইসলামের থিওরি দিয়া বলো, তারা 1 সেকেন্ডের জন্য কি জান্নাতে যাইতে পারবে? পশ্চিমকালেও জান্নাতে যাইতে পারবে না দোস্তর বুজুর্গ। তারা আল্লাহকে মানে না, এই জন্য তারা জান্নাতেও যাইতে পারবে না। তো বলতেছিলাম রোজা নিয়ে কোনো ঝামেলা নাই, ঝামেলা বাসছে এখন তারাবি নিয়ে। তারাবি 8 রাকাত না 6 রাকাত না 5 রাকাত? আমরা বলি তারাবির দলিল আমাদের কাছেও আছে। আল্লাহ তাআলা ইলম দিন শিক্ষা করছি, ফাসা কইসা আলেম হই নাই। আলেম হইতে হইলে অনেক কষ্ট মুজাহাদা করা লাগে, মালিকের তরফ থেকে দয়া ও ইহসান লাগে, মা বাবার দয়া লাগে, মা বাবার মোনাজাত লাগে। উস্তাদের নেক নজর দোয়া ছাড়া কেউ আলেম হইতে পারে না।
কথা বলেন ঠিক কিনা? ওই হাজার হাজার ছাত্রর সাথে আমরা পড়লাম, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, কি কোথায় আছে আজকে যোগাযোগ নাই, আজকে এই লাইনে আল্লাহ তাআলা দান করে নাই। আল্লাহ তাআলা এটা হলো এলেম, একটা হলো নূর। আল্লাহ যাকে প্রদত্ত এলেম, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকেই দান করে। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে 8 টাকা, আমরা বলবো ভাই এটা 8 টাকা যে দলিল দাও, এটা 8 টাকা কোনো তারাবি না, এটা বিশ্ব নবীর 8 টাকা তার সারা জীবনের নফল নামাজ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কতদিন তারাবি পড়ছে? হাদিসের ভিতর পাওয়া যায় মাত্র 3 দিন তারাবি পড়ছে। কয়দিন বলেন? 3 দিন বিশ্বনবী তারাবি পড়ার পরে রাসূল বলছে, যাও তোমরা যে যেখানে পারো সেইখানে যে তারাবি নামাজ আদায় করে নাও, এটা আমি তোমাদের জন্য সুন্নাত মনে করলাম, সুন্নাত বানাই দিলাম। আমি বিশ্বনবী যদি এরকম ভাবে দৈনিক তারাবি জামাতে করি, এটা আমার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি মেসাক করে আমার উম্মতের জন্য ফরজ কইরা দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমার উম্মতের কষ্ট হবে তাই এজন্য আমি মেসওয়াক করা ফরজ করি নাই। এটা তবে সওয়াব থেকে মাহরুম নাই। যে ব্যক্তি একবার মেসওয়াক করে নামাজ আদায় করবে তার আমলনামায় 70 রাকাত নামাজের সওয়াব পাইবে। এই জন্য আমি ফরজ করলাম না। আমি যদি মনে করতাম আমার উম্মতের কষ্ট হইবে না, তাহলে আমি বেতের নামাজটা শেষে না পড়া আমি গভীর রাতে যেতাম। আমি চিন্তা আর ফিকির কইরা দেখলাম আমার উম্মত বড় দুর্বল উম্মত, সারাদিন 17-18 ঘন্টা কাজ করবে, শরীর ক্লান্ত হয়ে যাইবে। এই ক্লান্ত শরীর নিয়ে গভীর রাতে ওঠা বড় কষ্ট হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্তর বুজুর্গ, কি নবী আমরা পাইলাম, কার উম্মত আমরা দাবি করতেছি, নবীর ব্যাপারে কি একটু চিন্তা আর ফিকির করছি? ও দোস্তর বুজুর্গ, এই নবী বলতেছে না আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, আমার উম্মতের কষ্ট হবে, রাত্রে জাগতে পারবে না, এশার পরে সুন্নাতের পরে বেতের নামাজ পড়া নিলে বেতের আদায় হয়ে যাবে। কতটা ব্যথা আর কতটা বেদনা এই উম্মতের জন্য রাসূল করছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলতেছে, যাও সাহাবীরা তোমরা যে যেখানেই পারো না কেন সেখান থেকে তারাবি নামাজ আদায় করে নাও। তবে বিশ্বনবী 3 দিন মসজিদে তারাবি নামাজ জামাতে পড়ছে। আমাদের দলিল কি? আমরা তারাবি 20 রাকাত কোথা থেকে পাইলাম? আমাদের দলিল হলো, আমাদের দলিল রাসূল আমাদের জন্য মডেল, আমাদের দলিল। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি সাহাবী আপনার আমার জন্য দলিল। কি রকম দলিল? রাসূল বলছে আসহাবুকান নজদ, প্রত্যেকটা সাহাবী একটা নক্ষত্র সমান। একটা সাহাবীকে যে ফলো করবে সে বেশক সে জান্নাতি হয়ে যাবে। একটা সাহাবী আদনা আছে, আদনা আবু বকর প্রথম আর লাস্টের সাহাবী যেই নামই থাকুক না কেন, তাকে যদি ফলো করে সে বেশক জান্নাতি। আবু বকরের আমল দেখে যদি আমল করতে থাকে, শেষ সাহাবীর আমল দেখে যদি তদরূপ আমল করতে পারে, ওর আমলের সাথে যদি আমার আমল মিলে যায়, বেশক জান্নাতি, কোনো দলিল লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আসহাবুকান নজদ, রাসূল বলতেছে আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্র সমতুল্য, যাকে সে ফলো করবে সে জান্নাতি হয়ে যাবে। আমাদের দলিল হইল হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে এরকম ভাবে 20 রাকাত তারাবি পড়াইছে। বলেন সুবহানাল্লাহ। ও দোস্তর বুজুর্গ, তুমি দাবি করবা মুসলমান দাবি করবা আর ওমরের ইসলাম মানবা না, তুমি পরিপূর্ণভাবে মুসলমান হইতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানো তো সাহাবীদেরকেও ফলো করো, নবীকেও ফলো করো, নবীদেরকেও ফলো করো। কথা বলেন ঠিক কিনা? ওমরের জামানা শেষ, আবু বকরের জামানা শেষ, এরপর ওমরের জামানা। ওমরের জামানা থেকেই 20 রাকাত তারাবি মসজিদে নববীতে শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দোস্তর বুজুর্গ, বিশ্বনবী বলেন কয়দিন তারাবি পড়ছে? আমরা পড়বো যতদিন বাঁচবো ততদিন 20 রাকাতই পড়বো, 1 রাকাত কম পড়বো না। কথা বলেন ঠিক কিনা? আর ইবাদত যে কমাইতে তা চায় সে জান্নাতে যাইতে চায় না, তার ডাকাত সে যাইতে চায় সে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আমরা 20 রাকাত পড়ে আসছি, 20 রাকাতই পড়বো। কথা বলেন ঠিক কিনা? আহলে কবিসের কথা আমরা শুনবো না। যদি শোনো তুমি খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া তোমরা ক্ষতিগ্রস্ত হইবা, আখিরাতেও তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। অ্যাডভারেজ দেয় বুড়া কাছে যাই অ্যাডভারেজ দিতে পারে না। কি কয় বুড়ারা চিন্তা করে 70-80 বছর এইভাবেই পড়ছি, ভাই আর বাঁচবো কতদিন? আমাদের কাছে অ্যাডভারেজের কাম নাই, তোমরা চইলা যাও যুবক ভাইদের কাছে। এবার যুবক ভাইদের পিছে লাগছে আহলে হাদিসরা। কথা বলেন ঠিক কিনা? অগো বুখারী শরীফ বগলে থাকে, কোথায় থাকে? টস করে টান দিয়ে বুখারী শরীফ। আমি বলি বুখারী বেরেরও না বগলের বাল ছিল। কথা কান ঠিক কিনা? বুখারী শরীফ আপনি যাবেন, মাদ্রাসায় যাবেন, আপনি কোথায় যাইবেন? আপনি এইখানে তো তার কাছে দারুল উলুম কমি মাদ্রাসা বড় জামাত পড়ায় এলো, রাজর মাদ্রাসায় যাইবেন, ওইখানে যাইয়া বলবেন হুজুর আমি বুখারী শরীফ দেখতে চাই, আমার একটা হাদিসটা দেখাই দেন। বুখারীর 2 খণ্ড এত বড় সাইজ হইবে, 2 খণ্ড একসাথে নিতেই আমাদের কষ্ট হয়ে যাইত। এই জন্য একখান কিতাব ঘাড়ে বাঁধাই এইভাবে যাইতাম, আর অক বুখারী বলে বগলে থাকে।
টাস করে পাই বোখারিতে আছে দেখো, মোতার পরে কুলুপ কলায় যায়, একটু পানি ছিটে দিল, কি দলিল? আর এই অবস্থায় তুমি যত রেখাত নামাজ পড়বা, আমার মুসল্লি আছে এই জন্য আমি বলি, আমি দেখি তাই বলি, কথা বলেন ঠিক কিনা? এটা সমালোচনা। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, কোরআনের ভিতরে যত কসম আছে বাবা, শত কসম আমি খাইতে পারবো, এই নামাজ দিয়ে তুমি জান্নাতে হইতে পারবা না, এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে না, এই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে ঠেকাই দেবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম সায়েন্স বলতেছে আল্লাহু আকবার, ইসলাম মানবা না, কত সুন্দর করে ইসলাম বুঝাইছে শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? তুমি সফরে যাইতে ছিল, তোমার কাছে ঢেলা নাই, তুমি কুলুকের ব্যবস্থা করো, টিস্যু পেপার তুমি নিয়ে দাও, একটা টিস্যু পেপারে একটা মানুষের 1 মাস উঠা যায়, কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর ইসলাম তোমাকে জান্নাতে নেওয়ার জন্য ডাকতেছে। আর বিদিন মুশরিক কাফেররা, ইহুদিদেররা, দালালরা বলতেছে আসো আসো আসো, আমাদের ইসলাম সহজ আর মুহাম্মাদের ইসলাম হলো কঠিন। নাউজুবিল্লাহ, আসতে বলেন, একটু আসতে বলেন। এই যে তোরা বলে তারাবি 8 রাকাত, আমরা বলি তারাবি 8 রাকাত না, তারাবি 20 রাকাত। ইস্তেনজা করার পরে ঢিলা কুলুক ব্যবহার করতে হইবে, পানি ছোঁয়াইলে কাজ হইবে না, কথা বলেন ঠিক কিনা? মহিলাদের স্থান আর পুরুষদের স্থান হলো ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? মহিলারা যখন প্রস্রাব করে তখন পানি লাগাইলে এমনি পবিত্র হয়ে যায়, কিন্তু মহিলাদের রাস্তা আর আপনার আমার রাস্তা এক না, ভিন্ন রাস্তা, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় প্রস্রাব করার পরে দেখবেন ওই অবস্থা টপ করে পানি ছিটাই দিয়ে নামাজ আসছে, আবার আস্তে আস্তে টপকে 1 ফোঁটা ওই নালায় এসে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই অপবিত্র অবস্থায় নামাজ পড়বা আর দোয়া করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। যত দোয়া করো মালিক বলে আসমানে উঠবেই না, কথা বলেন ঠিক কিনা? তুমি তো নাপাক, তুমি তো অপবিত্র। আজকের থেকে আমি বলবো যারা 5 ওয়াক্ত পাঞ্জেগানার নামাজ পড়েন, পাঞ্জেগা নাই পড়েন, জুমার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, যে নামাজ পড়েন না কেন ভাই, আগে আপনার তাহারাত পবিত্র করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগে আপনার ইস্তেনজা ওযু সুন্দর করতে হবে, এরপর তুমি নামাজ পড়বা, মালিকের সাথে তোমার কালেকশন হয়ে যাবে। ওইদিকে আমি যাইব না, একটা দলিল পেশ করে আমি শেষ করব। দোস্তর বুজুর্গ, সুন্নাত মানলে সে জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? যে সুন্নাতের কাছে সে নবীর কাছে, আর যে নবীর কাছে সে জান্নাতের কাছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে কুল ইন, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। রাসূল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে যেন নবীকে মহব্বত করলো, আর যে নবীকে মহব্বত করলো সে যেন জান্নাতে গেল, বলেন সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস আছে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে কিয়ামতের ময়দানে সে হাসর নাসর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মহব্বত যদি প্যারে নবীর সাথে হয়ে যায়, আশা করা যায়, আশা রাখা যায় আপনার আমার হাসর নবীর সাথে হইবে, কথা বলেন ঠিক কিনা? দোস্তর বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল একজন বড় মাপের ইমাম, কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাত, একটা সুন্নাতকে জিন্দা করতে যায় জালিমের জেলখানায় সে শহীদ হয়ে গেছে, কিন্তু সুন্নাত ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তাকে সালাম জানাইছে, আহমদ তুমি যে সুন্নাতকে জিন্দা করছো, তুমি সুন্নাতকে জিন্দা করো নাই, তুমি নবীকে জিন্দা করছো, বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে জেলখানায় ধইরা নিয়ে গেছে জালিম বাদশা, কথা বলেন ঠিক কিনা? কেন ধরছে? বলো যে কোরআন চিরদিন না, চিরদিন থাকবে না। কয় আমি আহমদ চিরদিন থাকবো না। আমিও বলি আহমদের কথা নকল করে আমিও বলি আমি শামীম চিরদিন এই দুনিয়ায় থাকবো না, কিন্তু মালিকের কোরআন থাকবে না, থাকবে না, 100% থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমি থাকতে পারবো না, মেম্বার থাকতে পারবে না, চেয়ারম্যান থাকতে পারবে না, প্রধানমন্ত্রী থাকতে পারবে না, মাওলানা শামীমও থাকতে পারবে না। একদিন শুনবেন সুখ সংবাদ, আপনার এখানে যে ছিল সে আজ দুনিয়া থেকে চলে গেছে বাবা, কিন্তু কোরআন তো চইলা যাইবে না। নাফখাতুন ওয়াহিদা, হযরত ইসরাফিল যখন ফুক মারবে তখন কোরআন লৌহে মাহফুজে চইলা যাবে, কথা বলেন ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হয়েছে কোন অপরাধে? অপরাধ হলো এইটা, বলো যে কোরআন চিরদিন না, কোরআন চিরদিন থাকবে না। বলে আমাকে 2 টুকরাও যদি করা হয় আমার জবান থেকে বলবো যে কোরআন চিরদিন থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবী টিকা থাকবে। আমি আহমদ চিরদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু কোরআন থাকবে না, থাকবে না। সকাল সন্ধ্যা জালিম বাদশা, জালিমের জুলুম শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ভাবে বড় চাবুক দেয়া আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে পিটায়। ও দোস্তর বুজুর্গ, জানেন আপনারা বাইন মাছ দেখছেন কিনা? এত বড় বাইন মাছ, এইরকম ভাবে বাইন আছে না নাই?
তারাবাইন, শৈলবাইন, বিভিন্ন পদের নাম আছে। এক দেশের গালি, এক দেশের বুলি, কথা বলেন ঠিক কিনা? এই বাইন মাস তো দোস্ত বাইন মাসের মতো লম্বা হয়ে গেছে, কিন্তু বলে যে কোরআন চিরদিন থাকবে, আমি আহমদ থাকতে পারবো না, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত জমিনে টিকেই থাকবে। সকাল সন্ধ্যা এইরকম ভাবে জালিম বাদশা এরকম ভাবে চাবুক দিয়ে আঘাত করতেছে, আর আহমদ বলতেছে, মালিক তুমি আমাকে সাহায্য করো, মালিক তুমি সাহায্য না করলে আমি টিকতে পারবো না পরীক্ষায়, মালিক তুমি আমাকে সাহায্য করো। হঠাৎ বেহুশ হইয়া পইরা গেছে জেলখানার ভিতর। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখাইতেছে, শাফি যাও তোমার খাদেম কি দিয়ে সালাম পৌঁছে দাও, আমি আহমদের উপর রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা আপনি জেলখানায় যাইয়া যদি আহমদের নিজেই স্বপ্নে দেখাইতেন তবে তো বেশি খুশি হইতো, কথা বলেন ঠিক কিনা? কয় নিয়ম তা না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাল ছেড়ে দেয়, কয় পালসা তোকে আমি একটা পুরস্কার দান করবো, অতই যতটা খুশি হবে তার সেইতে একটা ভায়া একটা মাধ্যম দিয়া যদি অমুক নানটু এসে কয়ে যাচ্ছে তোমাকে মাননীয় প্রধানমন্ত্রী এইটা হাজিরা দেবে তাহলে বেশি খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? এই বেশি খুশি করার জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জন্য সালাম রাসূল জেলখানায় নিজেও যাইয়ে দিতে পারতেন, কিন্তু দেন নাই। কেন দেন নাই? তার ঈমান আর ঈমান তাকওয়া এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখাইছে, দাও তোমার খাদেমকে পাঠাই দাও, যাইয়া তার সালাম পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। যেই কথার উপর আছে এই কথার উপর যেন ইস্তেকামাত থাকে, এই অবস্থায় যেন মালাকুল মউত আইসা যায়, মরার পরে পরে আমাকে সে কবরে দেখতে পারবে। আমরা কি চাই না আপনার আমার হাবিবকে কবরে দেখতে? হালুয়া খাহানে দাহানে বায়াত ভাই, মিষ্টি খাইতে হইলে মুখ লাগে, মুখ ছাড়া মিষ্টি খাওয়া যায় না। আপনার হয়েছে কলেরা, কি হয়েছে? জ্বর, জ্বর কি ডেঙ্গু, এই অবস্থায় যদি করেন মিষ্টি খাবো, মিষ্টি ভালো লাগবে? বগুড়ার ছানা শিরা যদি তাল পাকাই এনে কালকে, এত টেস্ট লাগছে আমার কাছে যা ভাষায় প্রকাশ করা, এই সব কিছু ভালো লাগবে না। তোমার জবান খারাপ হয়ে গেছে, জিহ্বার আগে ট্রিটমেন্ট করো, এমবিবিএস ডাক্তারের কাছে চলে যাও, কথা বলেন ঠিক কিনা? যখন এমবিবিএস এর ডাক্তারের কাছে যাবা, সাজেশন অনুযায়ী তোমাকে ট্রিটমেন্ট করবে, ঔষধ পাতি দেবে, অটোমেটিক তুমি সুস্থ হয়ে যাইবা। তখন ডাল খাইলে মনে করবা ডাল খাইতেছি, আম খাইলে মনে করবা টক আম খাইতেছি, কথা বলেন ঠিক কিনা? আগে জবানের যখন চিকিৎসা হয়ে যাইবে তখন তোমার সবই ভালো লাগবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জেলখানায় আছে, দোস্তর বুজুর্গ। ইমামে শাফি রাহমাতুল্লাহ খাদেম পাঠাইতেছে, খাদেম যাও তাড়াতাড়ি যাও, যাইয়া বলবা যে রাসূল তোমাকে সালাম জানাইছে। ইমামে শাফি রাহমাতুল্লাহ খাদেম যাইয়া দেখতেছে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে নামাজ পড়তেছে সে যেন মালিককে দেখতেছে, বলেন সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাল্লাহা ইয়ারা। রাসূল বলতেছে তোমরা ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, এই অবস্থায় তুমি ইবাদত করো। কেমন যেন ডাইন পাশে তোমার জান্নাত, বাম পাশে তোমার জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে আল্লাহ। এই অবস্থায় নিয়ে যখন তুমি মালিককে ডাক দেবা, তুমি তো অন্ধ, তোমার চক্ষু দিয়া মালিককে তুমি দেখতে পারবা না, কিন্তু মালিক তোমার অন্ধ না, কথা বলেন ঠিক কিনা? মালিক তোমার নামাজকে কবুল কইরা নেবে, কথা বলেন ঠিক কিনা? এমন খুশু আর খুশু নিয়ে নামাজ আদায় করতেছে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু খাদেম জেলখানায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কদ আফলাহাল মুমিনুন, কত সুন্দর করে নামাজ পড়তেছে ইমামে আহমদ ইবনে হাম্বল, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নামাজ তো ভাই টুকটাক দিয়ে সইলা যায়, অনেকে সূরা কিরাত বাইরাতটা পড়ে আছে, এনেছে সেটা দেওয়ার জন্য আছে না নাই? এই নামাজও পড়ো, আরে তারা জান্নাত নিতে চাও, এটা বোকার স্বর্গে বসবাস করা হয়, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ো তো সুন্দরভাবে নামাজ পড়ো, ওয়ারকাউ মা'আর রাকিব। নামাজ শেষ হয়ে গেল, বলতেছে সালাম দিয়ে বলছে হুজুর আপনার সাথে আসছে দেখা করার জন্য। কি বাবা তুমি আমার কাছে কেন আসছো জেলখানায়, কি সংবাদ নিয়ে আসছো? কয় হুজুর আপনার উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আপনার রাসূলও রাজি হয়ে গেছে, আপনাকে একটা সংবাদ পাঠাইছে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, সালাম দিয়ে জানাই দিও ও যে জেলখানায় আছে, যে জালিমের কাছে আছে, এই জালিমের কাছে যেন এই কথাটা উচ্চ স্বরে বলে যে কোরআন চিরঞ্জীব চিরদিন থাকবে, আহমদ চিরদিন থাকবে না। এবার চলে গেছে, যাই হোক সংক্ষেপে আমি বলতেছি দোস্তর বুজুর্গ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের একটা সংবাদ নিয়ে আসছে, রাসূলের সুন্নাত জিন্দা করতেছে, কথা বলেন ঠিক কিনা? তারে কি পুরস্কার দেবে ভাই? জেলখানার ভিতর দেওয়ার মতো আহমদ ইবনে হাম্বলের কিছুই নাই, শুধু একটা জামা, ওই সেই জামা যেই জামা সকাল সন্ধ্যায় পিটায়, কথা বলেন ঠিক কিনা?
এই রক্ত মাখা জামাটা খুইলা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শাফির খাদেম কি দিয়া বলতেছে, বাবা কিছু দেওয়ার মতো নাই তোমাকে, এই জামাটা আমার হাদিয়া দিলাম, যাও এই জামাটা নিলে আমার অন্তরের ভিতরে একটু তৃপ্তি লাগবে, আর আমি যদি হাদিয়া না দিই রাসূলের সুন্নাত আমার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কষ্ট করছে সুন্নাতকে জিন্দা করার জন্য। তোমায় আমি তো হাজার হাজার সুন্নাত ফরজকে এইরকম ভাবে ফৌত করতেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি আমি দাবি করতেছি আমি আশিকের রাসূল, আমাকে রাসূল শাফাত করবে। কি দিয়ে শাফাত করবে? এই দাবি নিয়ে বসে থাকলে কাজ হইবে না। দাও ইমাম শাফির খাদেম বলতেছে, হুজুর আপনার কাছে আসছে, আপনি দেশের আমি পাইছি, এইটাই জান, আপনার জামা আপনার কাছে রাখেন হুজুর। এই জামা নিয়ে আমি ভেজালে পড়তে চাই না, এই রক্ত মাখা জামা আমার পরিষ্কার করতে অনেক কষ্ট ক্লাস হইবে, কি লাগবে, সার্ফ এক্সেল লাগবে, এরকম ভাবে সাবান ইত্যাদি খরচ হইবে হুজুর, ওই ঝামেলার ভিতরে আমি যাব না, আপনার কাছে সংবাদ আনছি, এইটা আপনি রাজি হয়ে যান। কয় না, তুমি যতই হোক তুমি আমার জামাটা নিয়ে এই নাও। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে বলতেছে, খাদেম কি তোমাকে পুরস্কার দিল?